খোদ ৭৭,৬৬১ জন গাড়ির মালিক, আবার বলছি ৭৭,৬৬১ জন গাড়ির মালিক এবং ২৫,৬৮২ জন বিভিন্ন কোম্পানির ডিরেক্টর, তারা এতদিন রেশনটা তুলে যাচ্ছিলেন এই বঙ্গে। দিল্লি এসে ধরলো, পাকড়াও করলো, নামের তালিকাটা পাকড়াও করলো, তারপর রাজ্য খাদ্য দপ্তরকে বললো এগুলোকে বাতিল করার ব্যবস্থা করুন। ভাবুন, ২৫,৬৮২ জন বিভিন্ন ছোটোখাটো মেজো বড় কোম্পানির ডিরেক্টর, তারা গিয়ে ভর্তুকি সর্বস্ব রেশন তুলছিলেন। একটা রেশন কার্ডের পেছনে যে ভর্তুকিটা দিতে হয় সেটা যায় তো আলটিমেটলি সরকারের। একটা রেশন কার্ডের পেছনে কত টাকা ভর্তুকি দিতে হয়? ১৫০ টাকা যে খরচা হয় ৫ কেজি ২ কেজি চাল ৩ কেজি গম, এই ৫ কেজির জন্য যে ১৫০ টাকার মোট খরচ লাগে সংগ্রহ মূল্য, তার মধ্যে ১৪৫ টাকা দেয় কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইনে যেসব রেশন কার্ড আছে সেখানে। এ রাজ্যে জানেন আপনারা ৬,২,০০,০০০ গ্রাহক ছিল যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আওতায় রেশনটা পায়, এবং সেই রেশনে ১৫০ টাকা অর্থাৎ ২ কেজি চাল ৩ কেজি গম, প্রতি কেজির পেছনে ৩০ টাকা, ৩০ × ৫ অর্থাৎ ১৫০ টাকার যে খরচ লাগে, তার মধ্যে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিত ১৪৫ টাকা দেয় এবং রাজ্য সরকার দেয় ৫ টাকা। তাহলে কি দাঁড়ালো? এই ২৫,৬৮২ জন যারা কোম্পানির ডিরেক্টর, তারা প্রত্যেকে বা তাদের পরিবার এতদিন পর্যন্ত এই রাজ্যে ভর্তুকি দেওয়া কেন্দ্রীয় সরকারের প্রতি কেজি চাল গমের পেছনে যে ৩০ টাকা প্রায় ভর্তুকি দিতে হয়, ২৫ টাকা দিল্লিকে দিতে হয়, এবং মানে আমি বলছি ২৯ টাকা দিল্লিকে দিতে হয় আর ১ টাকা রাজ্যকে দিতে হয়, অর্থাৎ ৫ কেজি চাল গমের জন্য ১৪৫ টাকা কেন্দ্রকে দিতে হয় আর ৫ টাকা রাজ্যকে দিতে হয়। এই ১৪৫ টাকা করে ভর্তুকি খেয়ে যাচ্ছিলেন ২৫,৬৮২ জন কোম্পানির ডিরেক্টর। আর একই সঙ্গে গাড়ির মালিক ৭৭,৬৬১ জন, ৭৭,৬৬১ জন গাড়ির মালিক, তারাও এই কেন্দ্রীয় সরকারের দেওয়া ভর্তুকি দেওয়া চাল গম রেশন থেকে তুলে নিচ্ছিলেন, হয়তো কাউকে দিচ্ছিলেন, হয়তো সেটা বিক্রি করে দিচ্ছেন, আমরা জানি না। কিন্তু ভাবুন যে একটা রাজ্যে কী অবস্থা চলছে, রাজ্যটা ৭৭,৬৬১ জন গাড়ি মালিক, ২৫,৬৮২ জন বিভিন্ন ছোট মাঝারি সেজ কোম্পানির ডিরেক্টর, তারা আলটিমেটলি তুলছিল। দিল্লি শেষ পর্যন্ত এগুলো ধরলো। কীভাবে ধরলো? একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের বলা দরকার। আপনারা জানেন যে রেশন কার্ড যখন বায়োমেট্রিক সিস্টেম এবং আধার লিঙ্কিংয়ের ব্যবস্থা করলো কেন্দ্রীয় সরকার, এ রাজ্য তীব্র বিরোধিতা করেছিল, কিছুতেই দেয়নি। সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় লিঙ্ক হয়ে গিয়েছিল আধার কার্ডের সঙ্গে। পশ্চিমবঙ্গে তারা কিছুতেই বায়োমেট্রিক সিস্টেম বা আধার কার্ড করতে দেবেন না। ফলত সেটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়ায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা সরাসরি রাজ্য সরকারকে ১৫ দিন টাইম দিয়েছিল যে ১৫ দিনের মধ্যে রাজ্য তার অবস্থান জানাক, তা নাহলে কেন্দ্রীয় সরকার যা নির্দেশ দেওয়া দেবে। ৭ দিনের মধ্যে শেষ পর্যন্ত রাজ্য সরকার নবান্ন বলে দিয়েছিল যে ঠিক আছে, আমরা এই বিষয়টা মেনে নিলাম। এই বিষয়টা মেনে নেওয়ার পর এবার আধার লিঙ্ক যে মুহূর্তে হয়ে গেল প্রত্যেকটা রেশন কার্ডের সঙ্গে, কেন্দ্রীয় সরকার যেটা করেছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই আধারের সূত্র ধরে যে মুহূর্তে নামটা পাওয়া গেছে, তখন কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রকের কাছে সেই তালিকা পাঠিয়ে দিয়ে বলেছেন যে দেখুন তো এই পশ্চিমবঙ্গে এই যে নামের আধার লিঙ্ক রয়েছে, এর আর্থিক অবস্থা কীরকম। সেইখান থেকেই আইডেন্টিফাইড হয়েছে বিভিন্ন মন্ত্রক থেকে যে ২৫,৬৮২ জন কোম্পানির ডিরেক্টর হয়ে বসে আছেন, অথচ কেন্দ্রীয় সরকারের দেওয়া এই ভুয়ো রেশন কার্ডের এই ভর্তুকিটা তারাও গ্রহণ করছে। সেইটা আলটিমেটলি দিল্লি পাকড়াও করে রাজ্যকে বলল ২৫,৬৮২ জনের নামের তালিকা পাঠালাম, এরা বিভিন্ন কোম্পানির ডিরেক্টর, অথচ রেশন তুলছেন। এটা দেখুন এক। দ্বিতীয়ত হচ্ছে ৭৭,৬৬১ জন, ৭৭,৬৬১ জন এরা আবার বিভিন্ন গাড়ির মালিক, ফলত তারাও রেশনটা তুলে নিয়ে যাচ্ছেন। একদিকে গাড়ির মালিক, অন্যদিকে আপনি রেশন তুলছেন, দুটো কি একসঙ্গে হতে পারে? তৃতীয়ত হচ্ছে আরও একটা তথ্য আপনাদের কাছে দিয়ে, তথ্য নিয়ে তো তথাকথিত বাংলা সংবাদ মাধ্যম কথা বলে না। পশ্চিমবঙ্গে ১৭,২৯,৮০২ জনের তালিকা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে পাঠিয়েছে। আবার বলছি, পশ্চিমবঙ্গে ১৭,২৯,৮০২ জন গ্রাহকের তালিকা কেন্দ্রীয় সরকার থেকে পাঠিয়েছে, যারা বিভিন্নভাবে অনিয়মে বেনিয়মে রেশনটা তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, একটা রাজ্যে রাজ্য সরকার থাকে কী করে, খাদ্য দপ্তর থাকছে কী করে, তার পুলিশি ব্যবস্থা থাকছে কী করে, তার ভিজিলেন্স থাকছে কী করে, যদি এই কারবার হয়?
যে কেন্দ্রীয় সরকার থেকে 17,29,802 জনের গ্রাহকের তালিকা পশ্চিমবঙ্গকে পাঠাচ্ছে বলা হচ্ছে যে এরা রেশন তুলে নিয়ে যাচ্ছে, এরা কিন্তু আলটিমেটলি কেউ মারা গেছেন কিংবা কেউ কোম্পানি ডিরেক্টর, কেউ গাড়ির মালিক। আপনারা দেখুন, তারপর রাজ্য সরকার সেটাতে তদন্তে নেমে তখন ইতিউতি ব্যবস্থা নিচ্ছেন। বলছি পশ্চিমবঙ্গটা কীভাবে চলছে একটু ভেবে দেখুন। খবরটা কি জানতেন সেগমেন্টে যে খবরটা দিলাম? কোনো দিন দেখবেন আনন্দবাজার পত্রিকার মতো শতবর্ষ প্রাচীন পত্রিকা প্রথম পৃষ্ঠায় বড় করে খবর ছাপবে যে 25,682 জন কোম্পানির মালিকানা রয়েছে, তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 5 কেজি চাল গমের জন্য 145 টাকা ভর্তুকি প্রতি মাসে তুলে নিয়ে যাচ্ছে। কার যাচ্ছে? আমার আপনার যাচ্ছে, সাধারণ মানুষের দেওয়া ট্যাক্সের টাকা। সেইটা কেন্দ্রীয় সরকার ভর্তুকি হিসেবে ফিরিয়ে দিচ্ছে। কেন দেবে? কোম্পানির ডিরেক্টর, যিনি কোম্পানির মালিক হতে পারেন, তিনি কেন ভর্তুকি নেবেন? যিনি 77,661 জন যারা গাড়ির মালিক, তারা কেন ভুয়ো রেশন তুলবেন? কেন ভর্তুকি দেওয়া রেশন তুলবেন? সেটা গরিব মানুষের জন্য কাজে লাগতে পারে না? কে প্রশ্ন করবে? রাজ্যে তো সরকার নেই, আছে যেটা প্রতারণা। সার্বিকভাবে নবান্নের 14 তলায় যে প্রতারণার সরকার বসে আছে, তার রেজাল্টটা এইটা। অথচ এত বড় একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম কোনো টক শো করে না। বড় সংবাদ মাধ্যম, সংবাদ পত্রিকা, 100 বছরের শতবর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকা, এটা নিয়ে প্রথম পৃষ্ঠায় বড় করে কোনো দিন খবর করবে না। দেখেছেন কোনো দিন এই খবরটা যেটা আমরা আজকে আপনাদের কাছে পেশ করলাম? কোনো দিন দেখবেন আনন্দবাজার এর প্রথম পৃষ্ঠায় খবর করবেন? কিংবা বড় ইলেকট্রনিক্স মাধ্যম ঘন্টার পর ঘন্টা আলোচনা সভা করবে এগুলো নিয়ে? কার যাচ্ছে? মানুষের, পাবলিকের যাচ্ছে। আর এটা যদি সংবাদ মাধ্যম বা মিডিয়া ফোকাস করে, তাহলে তো সরকার একটু বুঝবে যে আমি ধরা পড়ে যাচ্ছি। সরকার চটে যাবে, নবান্ন চটে যাবে, কিছুতেই কিছু বাংলার তথাকথিত বড় মিডিয়া করবে না। কিন্তু আমাদের ডিজিটাল মাধ্যম, আমাদের তো সে দায় নেই। সরকারের বিজ্ঞাপনে আমাদের ডিজিটাল মাধ্যম চলে না, ফলত যাদের চলে তারা এই খবরটা করবে না। আমরা প্রতিদিন খবরটা কি জানতেন সেগমেন্টে টুকরো টুকরো এমন অনেক অজানা তথ্য, যেখান দিয়ে মানুষের অর্থ, মানুষের দেওয়া ট্যাক্সের টাকা, সেটা আলটিমেটলি ড্রেনেজ হয়ে যাচ্ছে। অথচ সেটা বন্ধ হওয়া উচিত। এটা নিম্ন মধ্যবিত্তের কাজে লাগানোর জন্য এই টাকাটা ব্যয় হওয়া উচিত। অথচ সেই টাকাটা চলে যাচ্ছে, আবার তথ্যটা দিই, 77,661 জন যারা গাড়ির মালিক, চলে যাচ্ছে 25,682 জন যারা বিভিন্ন কোম্পানির ডিরেক্টর হয়ে বসে আছেন, তাঁদের ভর্তুকি দিতে টাকাটা চলে যাচ্ছে। এই খবরটা কি জানতেন? না জানলে, না দেখলে এই তথ্যটা যেটা আপনাদের কাছে পেশ করলাম, জানতেন?